সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন শিক্ষামূলক ভিডিও। আসলে ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ট্রেড করে থাকি। এই বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ট্রেড করতে যেয়ে অনেকে আমরা বুঝতে পারি না যে কোন অ্যাকাউন্টে ট্রেড করলে আসলে আমার জন্য বা আপনার জন্য ভালো হবে, এবং ভুল অ্যাকাউন্টে যদি আপনি ভুল পরিমাণ ডিপোজিট করে ফেলেন সেই ক্ষেত্রেও আপনার লস করার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি থাকে। এই কারণে আপনাকে সঠিক অ্যাকাউন্টে সঠিক পরিমাণ ডিপোজিট করতে হবে এবং আপনার ট্রেডিং স্টাইলের উপরে নির্ভর করে আপনাকে ট্রেডিং অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি ফরেক্সের অ্যাকাউন্টের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনার ফরেক্সের অ্যাকাউন্টের ধরন সম্পর্কে কোনো কনফিউশন আর থাকবে না, আপনি সঠিক অ্যাকাউন্টে সঠিক পরিমাণ ডিপোজিট করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই ভিডিওটার জন্য আসলে রিকোয়েস্ট করছিল মোহাম্মদ সুহেল মিয়া। নাইস ভিডিও, বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে ভিডিও বানান, যেমন সেন্ট অ্যাকাউন্ট, মাইক্রো অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, ইএসএন অ্যাকাউন্ট, কি কোন অ্যাকাউন্টে কত ডিপোজিট করলে ভালো হয়। তো এটা নিয়ে আসলে আজকের ভিডিও। তো আমরা পুরাতন অ্যাকাউন্ট দিয়ে আসলে শুরু করব। মানে আমি যেই টাইমে ট্রেড শুরু করছিলাম 2012 সালে, সেই টাইমে 3টা ধরনের অ্যাকাউন্ট ছিল। কি কারণে আসলে পুরাতন অ্যাকাউন্টের টাইপ নিয়েও আপনাদের সঙ্গে কথা বলতেছি, কারণ আপনারা যখন ট্রেড শুরু করবেন বা অ্যাকাউন্ট করতে যাবেন, এখনও আপনার কাছে এই 3 ধরনের অ্যাকাউন্টই আপনার চোখের সামনে পড়বে, যদিও এখন বর্তমানে এই 3 ধরনের অ্যাকাউন্ট নাই। মানে এই 3 ধরনের অ্যাকাউন্টের যদি আপনি বুঝে যান তাহলে আপনি অ্যাকাউন্টের কোর জিনিসটা বুঝে যাবেন, তাহলে আর কোনোদিন শিখবেন না অ্যাকাউন্ট টাইপ নিয়ে। আমরা এখানে পুরাতন অ্যাকাউন্টে মূলত 3 ধরনের অ্যাকাউন্ট দেখতে পাই। তো প্রথম অ্যাকাউন্ট হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট, দ্বিতীয় অ্যাকাউন্ট হচ্ছে মাইক্রো অ্যাকাউন্ট, 3 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের টাইপের উপর নির্ভর করে আসলে অনেক কিছু নির্ভর করে, যেরকম আপনার কত প্রফিট করবেন, লস করবেন, এগুলো সব কিছু আপনার অ্যাকাউন্টের টাইপের উপর নির্ভর করে। যেমন সেন্ট অ্যাকাউন্ট, আপনি যদি সেন্ট অ্যাকাউন্টে ইউরো ইউএসডিতে 0.01 লটে ট্রেড করেন, লট বাই আপনি ট্রেড ওপেন করার সময় যে ভলিউমটা শো করে সেই ভলিউমে ট্রেড করেন, আপনার মার্কেট যদি 10 পিপস মুভ করে, এখানে পিপেটিসের কথা বলতেছি না, 10 পিপস মুভ করে, তাহলে আপনার প্রফিট বা লস হবে মাত্র 1 সেন্ট। ধরুন ইউরো ইউএসডি 1120 এ ছিল, আমি উদাহরণ হিসেবে বলতেছি, ধরুন ইউরো ইউএসডি প্রাইস ছিল 1.1120, 1120 থেকে 1130-এ গেল, তখন আপনার প্রফিট বা লস হবে 0.1 সেন্ট। এখানে আপনি বুঝতে পারতেছেন যে লট সাইজ 0.01 সেট করলে আপনার প্রফিট বা লস হবে 10 পিস মুভ করলে 0.01 সেন্ট আপনার প্রফিট বা লস হবে। এটা মাইক্রো অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি দেখা যায়, মাইক্রো অ্যাকাউন্টে আপনি যদি 0.01 লটে ট্রেড করেন ইউরো ইউএসডিতে, এখন মার্কেট যদি 1 পিপস আপ ডাউন করে তাহলে আপনার লস হবে 0.10, মানে 10 সেন্ট করে লাভ বা লস হবে। উদাহরণ হিসেবে বলতেছি, আপনার ইউরো ইউএসডি পেয়ার যদি 1.1120 ছিল, 1120 থেকে যখন 1121-এ যাবে তখন আপনার 10 সেন্ট প্রফিট বা লস হবে, এবং যদি 10 পিস মুভ করে তাহলে এখানে আপনার প্রফিট হবে $1। এখানে আপনি তাহলে বুঝতেই পারছেন, সেন্ট অ্যাকাউন্টে আপনি যদি 0.01-এ ট্রেড করেন তাহলে আপনার লাভ লসের পরিমাণ অনেক কম হবে, কিন্তু মাইক্রো অ্যাকাউন্টে যদি 0.01-এ ট্রেড করেন তাহলে আপনার প্রফিট বা লস অনেক বেশি হবে প্রতি পিপসের মুভমেন্টে। এবং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আসি, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনি যদি 0.01-এ ট্রেড করেন তাহলে 1 পিপস যদি মুভ করে মার্কেট, তখন আপনার লস হবে $1। আমি আবারও উদাহরণ হিসেবে বলতেছি, ইউরো ইউএসডি পেয়ার যদি 1.1120 থেকে 1121 সে, মানে এই যে ব্যবধান 20 থেকে 21-এ উঠলো, 1 পিপসের যে মুভ হলো, সেই 1 পিপস মুভে আপনার লস হবে $1। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাকাউন্ট টাইপের উপর নির্ভর করে আসলে প্রফিট এবং লস অনেকখানি নির্ভর করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করেন, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করার পর সেই অ্যাকাউন্টে যদি আপনার $50 থাকে, আপনি একটা 0.01-এ ট্রেড করলেন আর মার্কেট 50 পিস মুভ করলো, সেই 50 পিস মুভ করে আপনার লসে চলে গেল, মানে মাইনাসে 50 পিস মুভ করলো, তাহলে সেই 50 পিস মুভেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল, মানে আপনি একটা ট্রেড করার সুযোগ পাইলেন, এখানে মানি ম্যানেজমেন্ট কোনো সুযোগই নাই। এখন ব্রোকাররা আসলে যেভাবে দেয়, আমি এখানে বলতেছি 3টা অ্যাকাউন্ট, যে 3টা অ্যাকাউন্টের টাইপ বললাম, সেই 3টা অ্যাকাউন্টে সেন্ট অ্যাকাউন্টের মিনিমাম ডিপোজিট $1,
এন্ড বিভিন্ন ব্রোকার তাদের অ্যাকাউন্টের টাইপের উপর নির্ভর করে তাদের ডিপোজিটের পরিমাণ উল্লেখ করে দেয়। এটা তাদের সর্বনিম্ন ডিপোজিট এই অ্যাকাউন্টে। তা এই চার্টটা মানে এই ছবিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য নিয়ে আসছি। আপনি সেন্ট অ্যাকাউন্টে দেখেন ডিপোজিট মাত্র $1, মানে আপনি সেন্ট অ্যাকাউন্টে $1 ডিপোজিট করে কয়েকটা ট্রেড করতে পারবেন। এখানে মাইক্রো অ্যাকাউন্টের ডিপোজিট $5, মানে $5 যদি আপনি মাইক্রো অ্যাকাউন্টে ডিপোজিট করেন আপনি 2-3টা ট্রেড করতে পারবেন। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ডিপোজিট হলো $100। এখানে আপনারা বুঝতেই পারতেছেন যে অ্যাকাউন্টের টাইপের উপরে তারা ডিপোজিটের কথা বলতেছে। তবে আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে চান তাহলে আমার আপনাদের কাছে পার্সোনাল একটা সাজেশন থাকলো, আপনি যদি সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করেন, সেই সেন্ট অ্যাকাউন্টের $100 নিচে যদি আপনার ডিপোজিট হয় আপনি সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করবেন, তাহলে আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। আর আপনার যদি $100 উপরে ডিপোজিট হয় তাহলে মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করবেন। মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করলে আপনি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারবেন। আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করলে 1000 বা $2000 উপরে যদি আপনার ডিপোজিট হয় তখন আসলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ভালো হবে। এগুলো সবই ছিল হচ্ছে আগের অ্যাকাউন্টের টাইপ। এই আগের অ্যাকাউন্টের টাইপ বোঝানোর একটাই কারণ যে আপনারা যখন এখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাদের কাছে এই ফরমেশনটাই আসবে, সেন্ট অ্যাকাউন্ট, মাইক্রো অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এটা ব্রোকারের উপরেও ভেরি করে। অনেক ব্রোকার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের নামে সেন্ট অ্যাকাউন্ট প্রোভাইড করে, আবার অনেক ব্রোকার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের নামে মাইক্রো অ্যাকাউন্টটা প্রোভাইড করে। এখন আসি নতুন অ্যাকাউন্টের টাইপের ব্যাপারে। নতুন অ্যাকাউন্টের টাইপ এখন চলতেছে দুই ধরনের অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এখন এই সেন্ট অ্যাকাউন্টটা ব্রোকার ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো ব্রোকার এই সেন্ট অ্যাকাউন্টকে সেন্ট অ্যাকাউন্টই বলে থাকে, কোনো ব্রোকার এই সেন্ট অ্যাকাউন্টকে মাইক্রো অ্যাকাউন্ট বলে থাকে, কোনো ব্রোকার এই অ্যাকাউন্টকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টও বলে থাকে। এখন উদাহরণ হিসেবে যদি আমি বলি, এই সেন্ট অ্যাকাউন্ট এফবিএসে এটাকে সেন্ট অ্যাকাউন্টই বলে, এই সেন্ট অ্যাকাউন্টকে এক্সএম মাইক্রো অ্যাকাউন্ট বলে, এই সেন্ট অ্যাকাউন্টকে ইনস্টা ফরেক্স স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বলে। এটা অরিজিনালি সেন্ট অ্যাকাউন্ট কিনা সেই ব্রোকারের ডেমো অ্যাকাউন্ট চেক করে আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে আপনি যেই ব্রোকারে ট্রেড করতেছেন সেই ব্রোকারে ওই অ্যাকাউন্টের টাইপটা লেখা আছে আসলে ওইটা কোন অ্যাকাউন্ট। আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের কথা বলি, আগে যে মাইক্রো অ্যাকাউন্ট ছিল সেই মাইক্রো অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে এখন সবগুলা হয়ে গেছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। তাহলে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট মানেই বুঝবেন যে সেটা হচ্ছে মাইক্রো অ্যাকাউন্ট, মানে আগের হিসাবে। আপনাকে আগের সিনারিও বললাম, এখনও দেখেন আগের মাইক্রো অ্যাকাউন্টে 0.01-এ ট্রেড করলে আপনার প্রফিট হইতো, এক পিস মুভ করলে 10 সেন্ট লাভ বা লস হইতো। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে এক পিস মুভ করলে লাভ বা লস হইতো $1। কিন্তু এই জিনিসটা এখন চেঞ্জ হয়ে নতুন অ্যাকাউন্টের টাইপে এটা হয়ে গেছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টেরও এখন অনেকগুলো নাম হয়ে গেছে এবং ওই অ্যাকাউন্টের টাইপের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন নতুন অ্যাকাউন্টের টাইপের কথা যদি বলি তাহলে এইখানে দেখেন এই মাইক্রো অ্যাকাউন্ট আর সেন্ট অ্যাকাউন্ট, আপনি যেইখানে দেখেন মাইক্রো অ্যাকাউন্ট বা সেন্ট অ্যাকাউন্ট তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। এই দুইটা মিলায় এখন বলবেন যে এই দুইটা একই জিনিস হয়ে গেছে, এই দুইটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। আমি পুরাতন ইয়েতেই দেখাচ্ছি। এরপরে আসি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এই মাইক্রো অ্যাকাউন্টটাই হয়ে গেছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হওয়ার পরে এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের অনেকগুলো নাম হয়েছে, জিরো স্পেড অ্যাকাউন্ট, আলটিমেট অ্যাকাউন্ট, ইএসএন্ড অ্যাকাউন্ট। তাহলে আপনি যখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের হিসাব করবেন তখন লট সাইজের হিসাব এই আগেরটাই, মানে আপনার 0.01 লটে আপনি ট্রেড করলে আপনার প্রতি পিপসের লস বা লাভ হবে 10 সেন্ট করে। তাহলে এইখানে যত ধরনের অ্যাকাউন্ট আপনি দেখবেন, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, জিরো স্পেড অ্যাকাউন্ট, আলটিমেট অ্যাকাউন্ট, ইএসএন অ্যাকাউন্ট এখন নাই, ইএসএন অ্যাকাউন্টের আপডেট ভার্সন আসছে, সেটা হলো র স্পেড অ্যাকাউন্ট। কথা হলো যে আপনার সেন্ট অ্যাকাউন্ট বা মাইক্রো অ্যাকাউন্ট যেটাই আপনি ট্রেড করবেন, ট্রেড করার জন্য সিলেক্ট করবেন। এখন আপনার যদি $100 নিচে ডিপোজিট হয় তাহলে আপনি এই যে মাইক্রো বা সেন্ট অ্যাকাউন্ট আপনার ব্রোকারে যেটা পাবেন, এক্সএমএ ট্রেড করলে মাইক্রো অ্যাকাউন্ট, আর আইসি মার্কেটে মাইক্রো বা সেন্ট অ্যাকাউন্ট এটার কোনো অপশন নাই, ডিরেক্ট হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। তাহলে এই মাইক্রো বা সেন্ট অ্যাকাউন্টে আপনি যদি ট্রেড করেন তাহলে $100 নিচে যদি আপনার ডিপোজিট হয় তখন আপনি এই মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করবেন বা সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করবেন, দুইটা একই জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এবার $100 উপরে যদি আপনার ডিপোজিট হয় তাহলে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করবেন।
এখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের অনেকগুলো ধরন আছে, সেই ধরনের উপর নির্ভর করে আপনার ট্রেডিংয়ের যে স্টাইল তার উপরে সিলেক্ট করে আপনি এখানে অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করবেন। দেখুন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে এখানে কিন্তু স্পেড আছে, আপনি খেয়াল করে দেখবেন যে 1 পিপস থেকে স্পেড শুরু, মানে ইউরোএসডি পেয়ারে 1 পিপস স্পেড, আর অন্যান্য পেয়ারে এই স্পেড হচ্ছে বাড়তে থাকবে বা কমতে থাকবে। এবং এখানে নিচের দিকে আসলে দেখবেন আপনি সর্বোচ্চ মানে 200টা অর্ডার আপনি চালু রাখতে পারবেন। এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এর মধ্যে কোনো কমিশন নাই, মানে আমি যেটাতে বোঝাচ্ছি। হ্যাঁ, আমাদের দেশের একটা এখন ভুল ধারণা তৈরি হয়েছে যে আমি জিরো স্পেড অ্যাকাউন্টে ট্রেড করব, জিরো স্পেড অ্যাকাউন্টে ট্রেড করলে আমার তো কোনো স্পেড দিতে হচ্ছে না, তার মানে আমি লাভবান। কিন্তু আসলে সেরকম না, যখন আপনার অ্যাকাউন্টে স্পেড থাকবে না তখন আপনার উপরে কমিশন বসবে। আপনি যদি মেটাডেটা টার্মিনাল ওপেন করেন, নিচের দিকে দেখবেন যে কমিশনের নামে একটা অপশন আছে। আপনার ট্রেড ওপেন হইলেই যেরকম লসে ওপেন হইতো এখনও ঠিক এরকমই ওই পজিশনের লস দেখাবে না, কিন্তু কমিশনের ঘরে যায় একটা অ্যামাউন্ট মাইনাস হয়ে যাবে। সে অ্যামাউন্টের পরিমাণও বিভিন্ন প্রকারে বিভিন্ন রকম। এখানে দেখেন $20, তাহলে আপনার জিরো স্পেড অ্যাকাউন্টে ট্রেড করে আসলে কোনো লাভ হচ্ছে না, স্পেড না দিলেও আপনার কমিশন দিতেই হবে। এরপরে আর একটা অ্যাকাউন্ট দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আলটিমেট অ্যাকাউন্ট। আলটিমেট অ্যাকাউন্টে আপনার ট্রেডিংয়ের কোনো লিমিট নাই। এখন আপনি যদি একবারে 200টা ট্রেডেরও বেশি ট্রেড ওপেন রাখেন তখন আপনাকে আলটিমেট অ্যাকাউন্টে ট্রেড করতে হবে। তো লাস্টে আসে হচ্ছে ইসিএন অ্যাকাউন্ট বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক, ইসিএন এর মানে। তো এই ইসিএন অ্যাকাউন্টে ট্রেড করলে আপনাকে স্প্রেডও দিতে হবে, আপনাকে আবার কমিশনও দিতে হবে, দুইটাই। যদিও এখানে মাইনাস স্প্রেড লেখা আছে কিন্তু মাইনাস স্প্রেড থাকে না, এখানে প্লাস স্প্রেডই থাকে। হয়তো স্প্রেড অনেক কম থাকে কিন্তু আপনাকে স্প্রেডও দিতে হবে, কমিশনও দিতে হবে, দুইটাই দিতে হবে। এবং আপনার কোনো ট্রেড করার লিমিট নেই, আপনার একবারে 200, 500, 1000 ট্রেড ওপেন রাখতে পারবেন এই অ্যাকাউন্টে, কোনো সমস্যা হবে না। এই অ্যাকাউন্টটার নামটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে র স্পেড অ্যাকাউন্ট। তো ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক সিস্টেমে একটা সুবিধা ছিল, খুব দ্রুত ট্রেড ওপেন হয় এবং লিকুইডিটি প্রোভাইডার যার সঙ্গে আপনার ট্রেডটা ম্যাচ করে সে সর্বোচ্চ মানে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করে, এই কারণে ওটার স্প্রেড কম থাকে, ট্রেড অনেক দ্রুত ওপেন হয়। এইটা চেঞ্জ হয়, এখন এটার আপডেট ভার্সন র স্প্রেড অ্যাকাউন্ট আসছে। এই র স্প্রেড অ্যাকাউন্টে যদি কোনো ব্রোকারের, আপনি হচ্ছে আইসি মার্কেট কিংবা আপনি এক্সিমে ট্রেড করেন, আপনি একটা ট্রেড ওপেন করবেন, তো প্রথম যেই ট্রেডটা খুঁজবে সেটা সেই ব্রোকারে কেউ এই সেম প্রাইসে কেউ ট্রেড ওপেন করছে কিনা। যদি ওপেন করে তাহলে ব্রোকারের মধ্যে থেকে ট্রেডটা ম্যাচ হয়ে আপনার ট্রেডটা ওপেন হয়ে যাবে। যদি তখন না পাওয়া যায় তখন যে লিকুইডিটি প্রোভাইড করবে তার ওখান থেকে ট্রেড ওপেন হয়ে যাবে। এটা ইসিএন অ্যাকাউন্টের চাইতে অনেক বেশি ফাস্ট ট্রেড ওপেন হয়। যেহেতু লিকুইডিটি প্রোভাইডারের কাছ থেকে আপনার পজিশন ওপেন হচ্ছে না, এই ক্ষেত্রে ব্রোকারের লিকুইডিটি প্রোভাইডারকে কোনো কমিশন দেওয়া লাগে না, এই ক্ষেত্রে একটু স্প্রেড কম পাওয়া যায়। এই ছিল আসলে ফরেক্সের অ্যাকাউন্টের টাইপ। শুধু মনে রাখবেন যে মাইক্রো অ্যাকাউন্ট আর সেন্ট অ্যাকাউন্ট সেম জিনিস, আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টই হয়ে গেছে মাইক্রো অ্যাকাউন্ট। এবং লট সাইজ আমি আপনাদেরকে উপরের এটাতে বলে দিছি যে লট সাইজ আপনি যদি 0.01-এ ট্রেড করেন তাহলে আপনার 1 পিপস মুভ করলে আপনার 10 সেন্ট লাভ বা লস হবে। এবং ডিপোজিটের পরিমাণ আমি বলছি $100 নিচে যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনি এই মাইক্রো বা সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করবেন, আর $100 উপর হলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করবেন। আর আপনি যদি একবারে নতুন ট্রেডার হয়ে থাকেন তখন আপনি এই সেন্ট অ্যাকাউন্ট বা মাইক্রো অ্যাকাউন্টে $20 দিয়ে ট্রেড শুরু করবেন। তখন আপনি যদি লসও করে ফেলেন তাহলে আপনার বারবার ডিপোজিট করার অপশন আছে, কিন্তু আপনি যদি একবারে $100 ডিপোজিট করে লস করে ফেলেন ফরেক্স মার্কেট থেকে হারাইও যেতে পারেন। এই ছিল আসলে আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ফরেক্সের অ্যাকাউন্ট টাইপ সম্পর্কে বুঝতে পারছেন, কোন অ্যাকাউন্টে কত ডিপোজিট করা লাগবে এটা বুঝতে পারছেন। তো আবারও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ফরেক্স এলবিডি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।